ভালোবেসে বিয়ে এবং বিয়ের পর কিছুদিন সংসার মানে 2 বছর সংসার করার পর মনে হলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এবং 1 বছর সেপারেশনে থাকলো। তারপরে আবার মনে হলো যে না, এই সম্পর্কটাকে নতুন করে একটা সুযোগ দেওয়া উচিত। আবারও দুজনে একসঙ্গে 2 বছর কাটালো। তারপরে আবার মনে হলো যে না, এইভাবে সম্ভব নয়, এবার আমাদের ফাইনালি সেপারেট হয়ে যাওয়া উচিত এবং ফাইনালি 6 মাস আগে ডিভোর্স, এবং ডিভোর্সের 6 মাসের মধ্যেই মানে ডিভোর্স হওয়ার 6 মাস পরেই আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে, তাও ভালোবেসেই। আচ্ছা, এই বিষয়টা, এই যে ঘটনাটা ঘটেছে, এই যে ডিভোর্সের 6 মাসের মধ্যেই আবার নতুন করে সম্পর্ক তৈরি করে বিয়ে, এটাতে তোমাদের কি মনে হচ্ছে? এই ভালোবাসাটা প্রি প্ল্যানিং নয়, মানে ডিভোর্স হওয়ার আগেই এই সম্পর্কটা এবং অন্তঃসত্ত্বা হওয়াতেই কি তড়িঘড়ি 3 দিনের মধ্যে বিয়ে? সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো এবং তোমরা বুঝতেই পারছো আমি শায়কের পুতনি বৌদি মানে সুস্মিতাকে নিয়ে কথা বলছি। এখন তো ফেসবুকে ঢোকাই যাচ্ছে না সুস্মিতা করে। সুস্মিতার বিয়ে হয়েছে, 3 দিন হলো ও বিয়ের খবরটা এখানে প্রচার করেছে। 3 দিন হলো বিয়ের খবরটা প্রচার করেছে, যদিও বা এখানে অনেকের অনেক রকম মতামত। চলো সবটা নিয়ে আমার ভিডিও। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, ডিভোর্স হয়েছে মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে নতুন সম্পর্ক তৈরি এবং সেই সম্পর্ক এত তড়িঘড়ি বিয়েটার কারণ কি? মানে জাস্ট কয়েকদিন আগে তার ভাইয়ের বিয়ে হলো। ভাইয়ের বিয়েটা মিটতে না মিটতেই তার আইবুড়ো ভাত, তার আশীর্বাদ, তার বিয়ে। এবং এই বিয়েটা সে রিচুয়ালগুলোকে মেনটেন করে করতে চায় এবং অনেক বড় মানে হাইলাইটেড বিয়ে যেটাকে বলে, সেইভাবে হাইলাইট করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলো সুস্মিতা। তো ঠিক আছে, সব ভালো কথা, কিন্তু এই যে বলছে যে আমরা দুজন দুজনকে বুঝি, আমরা দুজন দুজনকে বুঝতে পারি, আমাদের কঠিন সময় আমরা একে অপরের সঙ্গে ছিলাম। কঠিন সময় মানে ঠিক কোন কঠিন সময়? ডিভোর্সটা হলোই তো 6 মাস। কঠিন সময় মানে কোনটাকে মিন করতে চাইলো, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যেখানে সুস্মিতা মানে যেই আর কি অ্যাপটাতে আর কি সুস্মিতা বিজনেস করে, ওর যে বিজনেস আছে সেখানকার সেই বিজনেস পার্টনারই হচ্ছে গিয়ে এই যার সঙ্গে ওর বিয়ে হয়েছে, তার নামটা আর আমি নিলাম না। তো তোমরা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সবাই জানো। তো ওই যেটা জানি আমি যে ওই সংস্থারই আর কি সে নাকি ডিরেক্টর, যেটা কি শুনলাম, সঠিকটা জানি না, সে নাকি ডিরেক্টর। তো আমার যতদূর মনে হলো দেখে ছেলেটি মেবি হতে পারে সেম এজ, আবার হতে পারে যেটা মনে হচ্ছে যে হয়তো সুস্মিতার থেকে বয়সে একটু কম হতে পারে। তো এটা কোনো ম্যাটার নয়, ভালোবাসার কাছে জাত পাত বয়স এগুলো হচ্ছে তুচ্ছ। তো দেখো, একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, সে নতুন করে নতুন জীবনে পা রাখতেই পারে, কিন্তু মা হওয়াটা আমার বরাবরই ইচ্ছে ছিল। মা হওয়ার জন্যই আমি বিয়েতে মানে বিয়েটা করছি আর কি। এই মিনিংটা ঠিক বোঝা গেল না। মানে এর আগেও তোমরা জানো, যখন শায়কের দাদার সঙ্গে বিয়ে হচ্ছিল মানে সব্যসাচী দার সঙ্গে, তখনও কিন্তু যখন কৃষ্ণকলি সিরিয়ালটা চলছিল তখনও কিন্তু সুস্মিতা কনসিভ করেছিল এবং ওই অবস্থাতেই ও ওই অ্যাডভান্স স্টেজে থাকা অবস্থাতেই কিন্তু ও শুটিংও করেছে। তখনকার বেবি বামটা, ওর যে বেবি বাম ছিল ওটা কিন্তু রিয়েল বেবি বাম ছিল। তো সেই অবস্থাতেই ও কিন্তু শ্যুট করেছে এবং তারপরে ডেলিভারির সময় ডক্টরদের ভুল ডিসিশানে, ডক্টরদের গাফিলতির জন্য ও একটা মানে সুস্থ সন্তানকে পৃথিবীতে আনতে পারেনি, যার জন্য ও সেই মাতৃত্বের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তো এখানে কি প্রমাণ হলো? মানে বরাবরই মা হতে চেয়েছে, মা হওয়ার জন্য বিয়ে করছে। মানে শায়কের দাদা মানে সব্যসাচী দা বায়োলজিক্যালি তো সক্ষম বাবা হওয়ার জন্য, কোনো জায়গা থেকে কোনো অসুবিধা নেই। তাহলে মা হওয়ার জন্য নতুন করে ডিভোর্স দিয়ে নতুন সম্পর্কে যুক্ত হয়ে তাকে বিয়ে করে তারপরে মা হতে হবে, নাকি অলরেডি কনসিভ করে ফেলেছে বলে তড়িঘড়ি বিয়েটা করতে হলো? দেখো, ফেসবুক ঘেটে যতটুকু বুঝলাম, এরা তো ফেসবুকেই বেশি ভাইরাল, ওয়াইটিতেও চ্যানেল আছে, বাট খুব বেশি ভাইরাল হচ্ছে এফবিতে। তো সেখানে যারা ওদেরকে অবজার্ভ করে, সবসময় ওয়াচ করে, তারা আমাদের থেকে অনেক বেশি ভালো বুঝবে। তো সেখানে অনেকের অনেক রকম মতামত, অনেক কমেন্টসও দেখলাম, নানান রকম পোস্ট দেখলাম। তো সেটা দেখে যেটা বুঝলাম, বিয়েটা নাকি সুস্মিতার নভেম্বরেই হয়ে গেছে। যেখানেও বিয়েটাকে রিভিল করেছিল 15 মার্চ যে ওর বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি সেটা নয়। এই ভিডিওগুলো আগে নভেম্বরে ওর বিয়ে হয়েছে, সেই ভিডিওগুলো এখন পোস্ট হচ্ছে। আর এখানে একটা অনেক বড় কোশ্চেন মার্ক, একটা নয় একাধিক কোশ্চেন মার্ক আছে, সেগুলো বলছি। তার মধ্যে সবথেকে বড় কোশ্চেন মার্ক, ওর যদি এই রিসেন্ট 15 মার্চে বিয়ে হয়ে থাকে তাহলে পরে তার জাস্ট
কয়েকটা দিন আগে ওর ভাইয়ের বিয়ে হলো, অনেক বড় করে বিয়ে হলো, সেখানেও বরযাত্রী যাওয়া থেকে বধূ বানানো সবটাই দেখিয়েছে ওর পেজে। তো সেই ভাইয়ের বউ কোথায়? তারা কেন মিসিং? তারা কেন বিয়েতে নেই? সদ্য কাপেল যাদের বিয়ে হচ্ছে তারা তো ননদের বিয়েতে মানে দিদির বিয়েতে তারা তো থাকবেই, এটা তো এক্সপেক্টেড, তাই না? তো সেখানে তারা নেই কেন? তার মানে সুস্মিতার বিয়েটা অলরেডি নভেম্বরে হয়ে গেছে, ছবিগুলো এখন পোস্ট হচ্ছে, এখন ভিডিওগুলো পোস্ট হচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। মানে এই ক্যালকুলেশনটা তো বলছে ওদের কথা অনুযায়ী, ওদের ভিডিও অনুযায়ী, এবং যেখানে ওর ভাইয়ের বউ মিসিং নেই। কেন নেই? তারপরে মা হবে বলেই নাকি নতুন করে ডিভোর্সের 6 মাসের মধ্যেই ভালোবেসে বিয়ে করলো, মা হবে বলেই। তো আগে যার সঙ্গে বিয়ে হচ্ছে সেও মানে বাবা হওয়ার জন্য সক্ষম ছিল, তাহলে সেখানে সে ইস্যু আর নেয়নি, সেকেন্ড টাইম আর ইস্যু নেয়নি। এইবার সে মা হওয়ার ইচ্ছেটা পূরণ করছে। হঠাৎ করে বিয়ের সঙ্গে মা হওয়ার ইচ্ছেটা কোথায়? হ্যাঁ, বিয়ে হলে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে বাবা মা হয়, এটা ন্যাচারাল, এটা তোমার আমার বলে দিতে হবে, তুমি আমি তৈরি করবো এমন কোনো ব্যাপার নেই, এটা ন্যাচারালি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিয়ে হয়েছে মানে সে কনসেপ্ট করবে, সে মা হবে, এটা তো স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক তো নয়। কিন্তু তার এই যে কথাটা, যে পোস্টটা সে করেছে, সেটা হচ্ছে একটা অস্বাভাবিক। তারপরে আরেকটা পয়েন্ট হলো গিয়ে যে বিয়েতে আশীর্বাদে দেখলাম তার শ্বশুরবাড়ি থেকে তাকে চকার দিয়েছে, তারপরে তার মা তাকে সীতাহার দিয়েছে মানে আশীর্বাদে, আর তারপর তার হাজব্যান্ডকে আর কি আশীর্বাদে গলার চেন দেওয়া হয়েছে, তাকে ডায়মন্ডের একটা ফিঙ্গার রিংস দিয়েছে। আর এইগুলো নাকি সে নিজে পছন্দ করে অনেক আগে থেকে তৈরি করে রেখেছিল, যখন গোল্ডের দাম ছিল 1,30,000। পুরোটাই কি সত্যি? অনেক আগে থেকেই নাকি সে এগুলো তৈরি করে রেখেছিল। তার মানে ডিভোর্স হলো মাত্র 6 মাস, তার মানে অনেক আগে থেকেই প্ল্যান করেছিল। মানেটা কি? তার মানে এই সম্পর্কটা ডিভোর্সের অনেক আগে থেকেই ছিল, এটা আমরা ধরে নিতেই পারি, এটা তো লজিক বলছে। তা না হলে একটা মেয়ে যে ভালোবেসে বিয়ে করেছে এবং যেখানে তাদের বন্ডিং প্রবলেম হোক বা যেই প্রবলেমই হোক না কেন, যেটাই হোক না কেন, সেই প্রবলেমের জন্য সেই সংসারে সে 4 বছর সংসার করার পর সেই মানুষটির সঙ্গে থাকতে পারেনি, তার ডিভোর্স হয়েছে, সে নতুন সম্পর্কে কেন জড়াবে? সে তার তো লাইফটা পড়ে আছে, তাই না? কিন্তু তার জন্য মিনিমাম 1 বছর টাইম তো মানুষ নেয়, সেখানে 6 মাসের মধ্যে নতুন সম্পর্ক তৈরি করে বিয়ের পিঁড়িতে বসে বিয়েটাও হয়ে গেল। তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এবং কোথাও গিয়ে যেন এখন একটা কোশ্চেন আসছে এখানে, এই অ্যাফেয়ার্সটার কারণেই কি ডিভোর্সটা তড়িঘড়ি দিতে হলো? কারণ ডিভোর্স যখন এখানে মানে ডিভোর্সের ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট হলো, তার আগের দিন পর্যন্ত কিন্তু একদম খুব ঘরোয়া ব্লগিং, সবার সঙ্গে বন্ডিং খুব ভালো, এদের ভিডিও দেখে কেউ বুঝতেই পারেনি এদের মধ্যে এত কিছু চলছে। তো যার মধ্যে একটা সমস্যা থাকবে, তার ব্লগিংয়ে এক ফোঁটাও তার কোনো আঁচ পাওয়া যায়নি, হঠাৎ করে তারা ডিভোর্স করতে চাইছে, তারা সেপারেশনে থাকছে, তারা সেপারেট হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার আসলো সামনে। এবং তার থেকেও বেশি মানে আশ্চর্যের ব্যাপার হলো, এখানে সায়ক তার পোস্টে মানে সুস্মিতার পোস্টে একটি কমেন্ট করেছে এবং সেখানে লিখেছে যে যদিও যেই ছেলেটির সাথে তার বিয়ে হয়েছে এখন তার যে প্রেজেন্ট হাজব্যান্ড, তার সঙ্গে সায়কই তার পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু তখন সায়ক জানতো না যে এই তার মানে ফিউচারে হাজব্যান্ড হবে। তো এবার যেন সে ঠিক মানে ভালোভাবে বিয়েটা করে, আর এখানেই যেন শেষ, মানে বিয়ে যেন এরপরে আবার নতুন করে এই সম্পর্ক ভেঙে আবার আরেকটা সম্পর্কে যেন না জড়ায়। এটার মিনিংটা তো এটাই, যে এখানেই থামিস, এখানেই যেন শেষ, এটার মিনিং তো এটাই। তারপরে আবার একটা ওয়ার্ড নিচে লিখেছে, এবং এটা লেখার পর একটা ইমোজি আছে হাসি, তারপরে আবার নিচে একটা ওয়ার্ড লিখেছে, সেটা হলো এরপরে মা হলে নর্মাল ডেলিভারি করিস না। তার মানে নর্মাল ডেলিভারি করতে গিয়ে কমপ্লিকেশনটা ফার্স্ট টাইম ওর এসেছিল। তার মানে এখান থেকে কি বোঝালো? খোঁচাটা তো সায়কও মারলো। তার মানে এটাই বোঝালো যে বিট্রে কোথাও গিয়ে সুস্মিতাই করেছে। কারণ সব্যসাচীদার যা পার্সোনালিটি যতটুকু দেখেছি, প্রচণ্ড নম্র ভদ্র, তিনি একজন জার্নালিস্ট, তো একজন বিচক্ষণ মানুষ। আর তাছাড়া বিচক্ষণ হোক বা না হোক, তাকে ওপর থেকে দেখে আমরা কারো ভেতরটা বুঝতে পারি না, এটা পসিবল নয়। কিন্তু এরা অন ক্যামেরায় যেটা দেখায় আমরা তো সেটা ধরেই কথা বলি, আমাদেরও তো কাজ ভিডিও করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচীদা কিন্তু মুভ অন করেনি ওই সম্পর্কটা থেকে। কারণ যে ফ্ল্যাটে সব্যসাচীদা আর সুস্মিতা একসঙ্গে থাকতো, ওরা যেই ফ্ল্যাটটা নিয়ে দুজনে আলাদা সেপারেট থাকতো, সেই ফ্ল্যাটটা সুস্মিতা চলে যাওয়ার পরে কিন্তু সব্যসাচীদা থাকতে পারেনি, সে কিন্তু ওই ফ্ল্যাটটা ছেড়ে অন্য জায়গায় থাকছে, তাই তো? তো সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে ওই ফ্ল্যাটটায় সেই স্মৃতিগুলো তাকে পুড়ে পুড়ে খাবে। কারণ সে হয়তো মন থেকে ভালোবেসেই তো বিয়ে করেছিল, জিনিসটা এখনও মেনে নিতে পারেনি, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মেনে নিতে পারবে। আর সে কিন্তু নতুন কোনো সম্পর্কেও জড়ায়নি বা এইরকম কোনো কিছু আমাদের
আমাদের সামনে আসেনি। অথচ সুস্মিতা হঠাৎ করে কোনো কিছু জানা নেই বোঝা নেই, হঠাৎ করে যদিও তার পার্সোনাল ডেটা এগুলো, সে হঠাৎ করে দেবে কিনা সেটা তার চয়েস, হঠাৎ করে ডিভোর্স হয়েছে, 6 মাসও হতে পারেনি, ডিভোর্সের ব্যাপারটা এখনও মানুষের মানে মন থেকে মুছতে পারেনি, এর মধ্যেই তার বিয়ে হয়ে গেল। তাও কি ভালোবেসেই বিয়ে করলো। কাকে বিয়ে করলো? যে সংস্থায় সে আর কি বিজনেস করে সেই সংস্থারই একজন কর্ণধারী, মানে আমি যেটা শুনেছি ডিরেক্টর আর কি। তো সেই একজনকে সে বিয়ে করলে ভালোবেসেই বিয়ে করলো। তারপরে এখানে অনেকেই এই আশীর্বাদ রিলেট করে অনেক কমেন্ট করেছে, তোমার শাশুড়িমা হাসে না কেন, বিয়েটাতে কি তার অমত ছিল, এটা কত নম্বর শাশুড়িমা, এগুলো তো মানুষ করবে, কারণ তারাই দেখিয়েছে সবটাই, তারাই তাদের ভালো রূপটা এখানে দেখিয়েছে, খুব ভালো বন্ডিং ফ্যামিলি হতো অ্যাজে, তো এইরকমই দেখিয়েছে বলেই তো মানুষ এখন কমেন্টগুলো করতে পারছে। তো সেখানে আবার সে প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিয়েছে তার ভিডিওর মাধ্যমে, যে আমি হাসানোর চেষ্টা করছি এবং আমি আমার শাশুড়িমাকে বলে দেবো পরের বার থেকে ক্যামেরার সামনে যেন হাসে, কারণ ক্যামেরার সামনে না হাসলেই তার আপত্তি আছে, সে খুশি নেই, সে ভালো নেই, এটা তোমরা ধরে নাও, এটা আমরা ধরে নেই না, তোমরাই এগুলো দেখাও, তোমরাই এত গদগদ সম্পর্ক এখানে দেখাও, তারপরে 1 সেকেন্ডও লাগে না সেই সম্পর্কটাকে মানে একেবারে যাচ্ছে তাই জায়গায় পরিণত করতে, মানে নর্দমায় ঠেলে দিতে, তারপরে মানে রাতারাতি নতুন সম্পর্কে মানে ঢুকে যাও, মানে মুভ অন করতে তোমাদের 1 মিনিটও সময় লাগে না। এটাই মানুষকে হতবাক করে, মানে যারা মানুষ হয় ন্যাচারালি তারা মুভ অন করবে না কেন, প্রত্যেকের রাইটস আছে, আমার জীবন আমি আমার মতো কাটাবো, কিন্তু তার মানে এই নয় যে আমি রাতারাতি একটা জায়গায় ধাক্কা খাওয়ার পর আবার নতুন করে আরেকটা সম্পর্ক জড়িয়ে পড়লেন, আর একটা সম্পর্ক লাইফ টাইমের ব্যাপার। তো সবার মতো আমিও বলবো এখানেই যেন শেষ হয়, এই সম্পর্কটা স্টে করুক লাইফ টাইম, ভালো থাকুক, কারণ ডিভোর্স দিয়েই বিয়েটা করেছো, লিগ্যাল ওয়েতেই বিয়েটা করেছো, এখানে কোনো খারাপ কিছু নেই। আর ওই যে একটা কথা বললাম, ওই যে মা হওয়ার কথা তুললে কমেন্ট সেকশন বলছে, প্লাস প্রচুর পোস্ট দেখলাম এফবিতে, সেখানে সবাই এই মন্তব্যই করছে যে অলরেডি ও কনসিভ করে ফেলেছে, অলরেডি প্রেগনেন্ট, কেউ কেউ তো বলছে 5 মাসের অন্তঃসত্ত্বা সুস্মিতা, তো তারপরে তড়িঘড়ি বিয়ে। ওর কথা হচ্ছে 3 দিনের মধ্যে ও বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব, ওর যে টিম আছে সেই টিমেরা সমস্ত কিছু ইভেন্ট যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে যে ইভেন্টটা করা হয়েছে সেখানে যা যা অ্যারেঞ্জমেন্ট ওর সমস্ত যে টিম আছে তারাই সব করেছে। 3 দিনের মধ্যে যদি কারো বিয়ে হয়, এত তৈরি করে মানে এত তৈয়ারির সাথে সমস্ত এত হাইলাইটেড হয়ে, তারপরে সব কিছু স্পেসিফিকভাবে সবটা হচ্ছে আইবুড়ো ভাত থেকে শুরু করে তাদের মেহেন্দি অনুষ্ঠান থেকে শুরু করে তাদের আশীর্বাদ এবং গয়নাগুলো আগের থেকে সব সিলেক্টেড, কোনটা নেবে নিজে থেকে সিলেক্ট করা, ড্রেসগুলো সিলেক্টেড এবং সব কিছু কিন্তু ডিজাইনার ড্রেস থেকে, এমনকি পিড়িটা নাকি তার শ্বশুরমশাই, যেটা দেখলাম তার পোস্টে, অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল তার ছেলের বিয়ের জন্য, সেই পিড়িটায় কলকা আঁকা হলো, তার মানে এগুলো প্রিপ্ল্যান। তার মানে এটা ধরে নেওয়াই যায় যে সব্যসাচী তার সঙ্গে ডিভোর্সের কারণ হয়তো এটাই হতে পারে, তার এই নতুন অ্যাফেয়ার্স, এই অ্যাফেয়ার্সটা জড়িয়েছে বলেই হয়তো ডিভোর্সটা তড়িঘড়ি করতে হয়েছে, আর ডিভোর্সটা করার 6 মাসের মধ্যে হয়তো কনসিভ করে ফেলেছে বলে তড়িঘড়ি বিয়েটা করে দিতে হলো। এবার ভাইয়ের বিয়েটা দেখালো, আগে এই ভিডিওগুলো দেখিয়ে নিয়ে তারপরে নিজের বিয়েটা দেখালো, যার কারণে বিয়েতে ভাইয়ের বউ নেই, কারণ তখন তো ভাইয়ের বিয়েই হয়নি, ওর বিয়ে নাকি নভেম্বরে হয়েছে, অনেক আগেই বিয়েটা হয়ে গেছে। তো নভেম্বর মানে তো জানো অনেকটা আগেই বিয়েটা হয়ে গেছে, এবার হয়তো ওরা সোশ্যালি ম্যারেড হওয়ার পরেই হয়তো কনসিভ করেছে, যার কারণে এবার মানুষজন আজে বাজে কথা বলবে যে ও তো বিয়েটা দেখায়নি, কারণ ও বিয়েটাকে হাইড করে রেখেছিল, সেই জন্য এখন এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় মানে 2 ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট হচ্ছে, মানে একদিনে রাতারাতি সব পোস্ট হয়ে যাচ্ছে। কেন, কী কারণে, এত সময় কোথায়? 3 দিনের মধ্যে যার বিয়ের সব কিছু রিচুয়াল হলো তখনই তার মানে ভিডিওগুলো তোলা হয়েছে, ফটোগুলো করা হয়েছে, তাহলে সে এডিট করে ভয়েস ওভার দিয়ে এত তাড়াতাড়ি নতুন বউ নতুন সংসারে গেছে, 15 তারিখে যদি তার বিয়ে হয়, যেদিন সে বিয়েটা আর কি ডিক্লেয়ার করেছে, অ্যানাউন্সমেন্ট করেছে যে তার ফাইনালি বিয়ে হলো, সবাই যেন আশীর্বাদ করে, সেখানে আজকে 19 তারিখ, আমি ভিডিও করছি, তোমরা 20 তারিখে আবার ভিডিওটা পাবে। তো 15 তারিখে বিয়ে হয়ে গিয়ে তার এই সমস্ত ভিডিও মানে সে বিয়ের তোড়জোড়ের মধ্যেও সে সবটা এতটা টাইম পেলো সবটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পোস্ট করে না, বিয়েটা হয়তো তার মেবি নভেম্বরেই হয়েছে, তারপর হয়তো সে কনসিভ করেছে এবং এখন যাতে মানুষ কোনো বাজে কথা বলতে না পারে সেই জন্যই সে হয়তো এটাকে সামনে আনছে, জানি না মেবি সত্যি কি মিথ্যা, সে সত্যি কনসিভ করেছে কিনা জানি না, তবে যখন বললো মা হওয়ার ইচ্ছে ছিল তার মানে মাতৃত্ব বোধহয় তার ভেতরেই আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যেই মাতৃত্ব থাকে, কিন্তু এই মা হওয়ার জার্নিটাতে সে হয়তো যাচ্ছে, এই জার্নিটা দিয়ে কেন জানি না কোথাও গিয়ে মনে হলো, এবং এফবি কিন্তু এই কথাটাই বলছে।
দেখো, অনেকে অনেক রকম কথা বলছে, অনেক রকম কমেন্টই করছে, ভালোটা সবার সহ্য হয় না, এটা তো যার যার চয়েস। এবং ভবিষ্যতে বলবে যে একে অপরের বিপদে যখন এরা পাশে ছিল, যখন বলছি বিপদটা ঠিক কী, ঠিক কত আগে থেকে পাশে ছিল, কত বছর আগে থেকে পাশে ছিল। কারণ যতটুকু আমি এফবি ঘেটে বুঝতে পারলাম, যাকে বিয়ে করেছে, যে প্রেজেন্ট হাজব্যান্ড আর কি, সেও খুব স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছে। তারও আর্থিক অবস্থা ভালো ছিল না, আজকে মেবি ভালো, তার সে একজন ডিরেক্টর এই সংস্থার, তো সেই জায়গায় ধরে সেও স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছে। সেই স্ট্রাগল পিরিয়ডটা, যে পিরিয়ডটা ছিল, সেই পিরিয়ডটাতে একে অপরের সঙ্গে ছিল। তার সঙ্গে সুস্মিতা যে জার্নিটা পেরিয়ে এসেছে, মানে এই ডিভোর্স বিষয়টা যখন হবে, এই সেই, কিংবা যখন ভেবেছে আমি ছেড়ে দেবো, আলাদা হয়ে যাব, সেই সময়টাতে তার প্রেজেন্ট হাজব্যান্ড তার সঙ্গে ছিল, তাকে সঙ্গ দিয়েছে। এটাই কি বোঝাতে চাইলো, মানে খারাপ সময় মানে কি? আর তাছাড়া এই যে সুস্মিতাও যে বিজনেসটা করে, সেই বিজনেসটাতে আর কি মানে একই জায়গায় দুজনেই আছে, তো সেই বিজনেসটা করতে কি তার প্রেজেন্ট হাজব্যান্ডই তাকে মানে এনকারেজ করেছে, তাকে হেল্প করেছে? তাহলে তো বলতে হয় রিলেশনটা বহু আগে, ডিভোর্সেরও অনেক আগে থেকে। তো সেই কারণেই তড়িঘড়ি ডিভোর্স, আর এই কারণেই কি মানে কনসিভ করার কারণেই কি তড়িঘড়ি বিয়ে। এটা কিন্তু আমি বলছি না, এটা এদের ভিডিওই কিন্তু বলছে, এদের ভিডিও ধরে এই প্রশ্নগুলো আসছে, এবং ফেসবুকে অজস্র মানুষ এই নিয়ে পোস্ট করছে, এবং প্রত্যেকের পোস্টের একটাই কথা যে ও অলরেডি কনসিভ করেছে, যার কারণে এটাকে তাড়াতাড়ি করে অ্যানাউন্স করতে হলো যে আমরা ম্যারিড। আবার অনেকে বলছে নভেম্বরে বিয়ে হয়ে গেছে। এবার যারা ওকে ওয়াচ করে তারা অনেকে ভালো করেই জানে, এবং নভেম্বরে বিয়ে হয়ে গেছে তার প্রুফ হিসাবে অনেকে এটাও তুলে ধরছে, প্রুফটাও দিয়ে দিচ্ছে যে নভেম্বরেই নাকি তাকে কোনো একটা মানে অনুষ্ঠানে দেখা গেছে সিঁদুর পরতে, মঙ্গলসূত্র পরতে, কারণ তার আগে তো তার ডিভোর্স হয়ে গেছিলো। তাহলে সিঁদুর আর মঙ্গলসূত্র কেন পড়েছে? এই মুহূর্তে তার হাতে কোনো সিরিয়াল নেই, যে সিরিয়ালের শ্যুট থেকে ভিডিও করা, সেটা তো বোঝাই যায়। যদি সিরিয়াল থেকেও থাকতো তাহলে সেই শ্যুট থেকে ভিডিও করাটা তো বোঝাই যায়। তাহলে সিঁদুর আর মঙ্গলসূত্র কেন পড়বে? মানুষ এটা অত ভালো করে যাচাই করে দেখেনি, কারণ এরা তো মানে সেলিব্রিটি, তাই না? তো এরা যখন তখন ইচ্ছে শাঁখা সিঁদুর করতেই পারে, এটা করতে পারে, সেটার জন্য এদের বিয়েও হতে হয় না, আর এদের ডিভোর্স হলে দরকার হয় না। সেই জন্য মানুষ তখন অত ভালো করে নজর দিয়ে দেখেনি। কিন্তু এখন যখন তার বিয়েটা সামনে এসেছে, এখন এগুলো মানুষ মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং এগুলোকে সামনে আনছে। আর কোনোটাই তো মিথ্যে নয়, ব্যাপারটা তো একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। একজন ডিভোর্সি, সে নিশ্চয়ই সিঁদুর পরবে না, মঙ্গলসূত্র পরবে না, তার শ্যুটও নেই, সে শ্যুটেও নেই, তো তাহলে এগুলো পড়ার মানে কি? নিশ্চয়ই সে ম্যারেড। কিন্তু আমাদের কাছে এই বিষয়টাকে হাইড করে গেছে, বিষয়টাকে চেপে গেছে সম্পূর্ণভাবে। সে শাঁখা সিঁদুর নিয়ে আসেনি, কিন্তু এখন যখন দেখছে তার প্রয়োজন, তাকে এটা সবার সামনে আনতে হবে। মেবি হয়তো সে কনসিভ করেছে, যার কারণে সে মাতৃত্বের কথা দিয়েই তার বিয়ের অ্যানাউন্সমেন্টটা শুরু করলো। তা না হলে মাতৃত্বের কথা দিয়ে বিয়ের অ্যানাউন্সমেন্ট কেন? বিয়েটা হয়ে যেত, বিয়েটা দেখাতো, তারপরে সে বলতেই পারতো যে আমি সবসময় আমার ইচ্ছে ছিল, আমি একজন মা হব, মা হওয়ার ইচ্ছে ছিল, তো এখন হয়তো আমার সেই ইচ্ছেটা পূরণ হবে, এটা দিতেই পারতো। কিন্তু মাতৃত্ব দিয়ে তার বিয়ের অ্যানাউন্সমেন্ট কেন করতে হলো? তার মানে মাতৃত্বের জার্নিতেই সে আছে, এটা আমরা ধরে নিতেই পারি। ঠিক বললাম না ভুল বললাম? তোমরা জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই এই নিয়ে আরও আপডেট দেবো, আরও কথা বলবো, কারণ আমাদের কাজই তো এটাই। যেখানে যেটা দেখবোই তোমাদের অনেকের ভাষায় কুটকাচালি করা, পরনিন্দা পরচর্চা করা। আমরা সত্যিটাকে সত্যি বললেই পরনিন্দা পরচর্চা হয়, আর এরা যেসব জিনিস দেখায় সেগুলো সত্যি খুব মানে ভালো জিনিস, মানে মানুষের দেখার মতো জিনিস, এন্টারটেন হওয়ার মতো। বাস্তবিকভাবে এন্টারটেন তো হয়ই মানুষ। যাই হোক, এটুকুই বলার ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।